বাংলাদেশেই যে আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আমি এই মুহূর্তে যুক্ত আছি আপনাদের সাথে জয়পুরহাট জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে থেকে। আমরা লক্ষ্য করেছি জয়পুরহাটের দুটি আসনেই আজকেই দু একজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য এসেছেন এবং গতকালকেও একজন জয়পুরহাট ২ আসনের স্বতন্ত্র প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যে জয়পুরহাটে দুটি আসনের বলা চলে যে এখন পর্যন্ত ১ নাম্বার যেটি আসন রয়েছে সেটিতে ৭ জন প্রার্থী বৈধ প্রার্থী রয়েছে। তার মধ্য থেকে বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ এই ৭ জন প্রার্থী রয়েছে এবং এখানে একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন, তিনিও তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা ২ আসনের কথা যদি একটু বলি, ২ আসনের বৈধ প্রার্থী এখন পর্যন্ত ৪ জন রয়েছে। তার মধ্য থেকে ইতিমধ্যেই গতকালকে একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আজকেও আমরা লক্ষ্য করছি এই জয়পুরহাট জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে বাংলাদেশ এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির একজন জেলা সেক্রেটারি, জয়পুরহাটের জেলা সেক্রেটারি, তিনি এসেছেন এবং তাদের যে দুটি আসন রয়েছে সেই আসনের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। আমি একটু কথা বলতে চাই জয়পুরহাট জেলা এবি পার্টির যিনি জেলা সেক্রেটারি রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো যে আপনারা কেন এসেছেন এখানে আর প্রার্থীরা প্রত্যাহার কেন করছেন। আমাদের জয়পুরহাট ১ আসনে সুযোগ্য সুলতান মাহমুদ শামসুজ্জামান এবি পার্টির জয়পুরহাট জেলার সভাপতি। আমাদের নির্বাচনের ঐক্যজোট করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আজকে জয়পুরহাট ১ আসন থেকে ওনার মনোনয়নপত্র প্রত্যাহার করতেছি। আমরা জয়পুরহাটে আমাদের সমর্থিত যে প্রার্থী তার পক্ষে আমরা কাজ করব। আপনারা যেমনটি শুনছিলেন যে এই জয়পুরহাট সহ সারা বাংলাদেশে যেহেতু এবি পার্টির সাথে জোটবদ্ধ হয়েছে, ১০ দলীয় জোট, সেই জোটের কারণেই তারা কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন এবং তারা আজকে কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং জেলা রিটার্নিং কার্যালয়ে কর্মকর্তার কার্যালয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। আমি যদি একটু জয়পুরহাটের তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, জয়পুরহাট ১ আসনে ভোটার সংখ্যা রয়েছে মোট ৪,৬৭,২৭৪ জন এবং জয়পুরহাট ২ আসনে যেটি ভোটার সংখ্যা রয়েছে ৩,৫১,৫৭২ জন। এখানে যদি একটু ভোটার কেন্দ্রের সংখ্যা যদি একটু বলে রাখি, জয়পুরহাট ১ আসনের যে কেন্দ্র ১৫১টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে এবং জয়পুরহাট ২ আসন যেটি সেখানে ভোট কেন্দ্র রয়েছে ১০৪টি ভোট কেন্দ্র রয়েছে। এই যে আমরা আগামী যে ১২ তারিখ ফেব্রুয়ারি ১২ তারিখে যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশি উপদেষ্টারা যারা রয়েছেন তারা কিন্তু গণভোট এবং ভোটের প্রচারণায় কিন্তু তারা জেলাগুলোতে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা গতকালকে জয়পুরহাটে দেখেছি যে ত্রাণ দুর্যোগ এবং ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় যিনি উপদেষ্টা রয়েছেন ফারুক ই আজম, তিনিও কিন্তু জয়পুরহাটে এসেছিলেন এবং জয়পুরহাটের গণভোট সম্পর্কে তিনি সচেতনতা মূলক বিভিন্ন প্রোগ্রাম করেছেন। তার মধ্য থেকে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সেসব কর্মকর্তাদের নিয়ে কিন্তু তিনি মত বিনিময় সভা করেছেন এবং প্রত্যন্ত গ্রামে গিয়েছেন, প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি উঠান বৈঠক করেছেন। এই যে সামনে গণভোট এবং ভোট একসাথে, সেই দুটি বিষয়কে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, সচেতন করার জন্য কিন্তু তিনি তার যে প্রচারণা সেটি কিন্তু চালিয়েছিলেন। আমি এই মুহূর্তে এখন আছি জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে গতকালকেও কিন্তু জয়পুরহাট ২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি হ্যাভিওর প্রার্থীও ছিলেন বটেই, সেই প্রার্থী কিন্তু তিনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ছিলেন। সেই বিএনপির নেতাও কিন্তু গতকালকেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আজকে আমরা দেখেছি, আজকেও কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে আসা হচ্ছে, অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ বিকেল ৫টা পর্যন্ত কিন্তু এই প্রার্থিতা প্রত্যাহার করার যে শেষ সময়, তারপরে কিন্তু আমরা যে অ্যাকুরেট তথ্য, এক্সাক্ট তথ্য সেটি কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো যে কয়জন সর্বশেষ প্রার্থী জয়পুরহাট দুটি আসনে রইল। তো এখন ছিল এই পর্যন্ত এখনকার মতো জয়পুরহাট জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে থেকে যে নির্বাচনী প্রার্থীদের প্রত্যাহারের সর্বশেষ খবর।